ছাত্র জনতার প্রতিবাদের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। দুপুরে পদত্যাগ করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতি পদত্যাগের আলটিমেটাম দেওয়ার পরই প্রধান বিচারপতি এমন সিদ্ধান্ত নেন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সব বিচারপতির অংশগ্রহণে অনলাইনে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এ খবর ছড়িয়ে পড়লে প্রথমে প্রতিবাদ জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপুল সংখ্যক ছাত্র জনতা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, এভাবে ফুল কোর্ট সভা ডাকা একটি ষড়যন্ত্র ছিল। প্রধান বিচারপতি আগের অবৈধ সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিল, এই জন্যই তিনি এখানে আবার নতুন করে একটা কূটকৌশল বা ষড়যন্ত্র করার অবকাশ পেয়েছে। আমরা বলতে চাই, এই খুনি হাসিনাকে আপনি আপনার সমস্ত বাহিনীকে নিয়ে পালিয়ে যান, আমরা চাই না আপনাকে দেশে। জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র প্রতিহত করতে দুপুরের মধ্যে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতির পদত্যাগের দাবি জানান তারা। আমরা আন্দোলনটা করছি মূলত প্রধান বিচারপতির অপসারণের দাবিতে, কারণ সে হচ্ছে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চাবে। আমরা চাই আমাদের বাংলাদেশকে উন্নত করতে। আমরা গণভবন যেভাবে ঘেরাও করেছিলাম, ঠিক একই রকম ভাবে এই দলদাস বিচারপতিদেরকে ঘেরাও করে তাদেরকে টেনে হিস্ট্রি নামানো হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের সামনে বিক্ষোভ করে আইনজীবীরাও। তারাও প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে পদত্যাগের দাবি করেন। জুডিশিয়ারি কু করার একটা ষড়যন্ত্র চলতেছিল, সেইটা শুনে সকল আইনজীবী ছাত্র জনতা আজকে একত্রিত হয়েছে। স্বৈর শাসকের যে প্রধান বিচারপতি দালাল, তাকে অপসারণ করার জন্য, তাকে পদত্যাগ করানোর জন্য আজকে ছাত্র জনতা আইনজীবী সবাই আমরা এখানে হাইকোর্ট অঙ্গনে একত্রিত হয়েছি। যারা শপথ ভঙ্গ করেছে তাদেরকে এই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন বিচারপতির অধীনে সুপ্রিম কোর্ট গঠন করতে হবে। পরে ছাত্র জনতা ও আইনজীবীদের প্রতিবাদের মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতি পদত্যাগে বাধ্য হন। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।